হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে এসেছে আরেকটা গান শুনতে। আর এই গানটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিল, স্পেশালি ব্লগ চ্যানেলে গিয়ে, মানে আমাদের ব্লগ চ্যানেলে গিয়ে অনেকে একজন কমেন্ট করেছিল, দেখেছিলাম 2-3বার কমেন্ট করেছে আসি আকবর স্যারের নতুন গান রিলিজ হয়েছে, তো গানটা শোনার জন্য। তো ভাবলাম দেরি করবো না, শুনে নি, তাই তো। আর গানটার নামটা বলে দিচ্ছি, গানটা নতুন গান, তো চিরদিনের জীবন সঙ্গিনী। আর অনুরাধা আর আসিফ আকবর দুজন সিঙ্গার হয়েছে, ফিমেল আর মেল। একদম। আর লিরিক্স আছে কবির বাকুল। হ্যাঁ, লিরিক্স লিখেছে কবির বাকুল। তো যাই হোক, চলো বেশি দেরি না করে গানটাই আগে শুনে নি। যদি প্রশ্ন করি তুমি কে আমার, যদি প্রশ্ন করি তুমি কে আমার, আমি তোমার নন্দিনী, তুমি ছাড়া কাউকে মন দিনি চিরদিনই। লিরিক্সটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছে। নন্দিনী, আমি তোমায় ছাড়া কাউকে মন দিইনি। হ্যাঁ, চিরদিনই গানের নাম ছিল কি জানো? চিরদিনের জীবন সঙ্গিনী। আচ্ছা, নন্দিনী মিল আছে ওই জন্য। আমি তোমার নন্দিনী, তুমি ছাড়া কাউকে মন দিইনি চিরদিনই তোমার সঙ্গিনী। চিরদিনের জীবন সঙ্গিনী। যদি প্রশ্ন করি আমি কে তোমার, তুমি আমার নন্দিনী, তুমি ছাড়া কাউকে ভাবিনি চিরদিনই। দুটো লাইন আলাদা আছে। আমার সঙ্গিনী চিরদিনের জীবন সঙ্গিনী। গানের সঙ্গে সঙ্গে 1 মিনিট একটা পোস্ট করছি। গানের সঙ্গে সঙ্গে ভিডিও, মানে যে ট্রানজ্যাকশন গুলো রয়েছে সেইগুলো স্মুথলি, মানে স্লোলি হচ্ছে। গানটা একদম স্লো, সেই কারণে। হ্যাঁ, চিরদিনের জীবন সঙ্গিনী। আমি তো তোমাকেই ভালোবেসেছি, তোমারই স্বপ্নে আমি ভেসেছি। এসেছি কাছে তাই দিয়েছি সাড়া, হয়েছি তোমারই চোখেরই তারা। তুমি আমার ছায়া, তুমি আমার মায়া, তুমি আমার আশা, তুমি ভালোবাসা। চিরদিনই তোমার সঙ্গিনী, চিরদিনের জীবন সঙ্গিনী।
বন্ধ শ্বাস এই তুমি বিহীন। সুখেও তোমাকে চাই, দুঃখেও যেন পাই, জীবনে তোমাকে চাই, মরণেও যেন পাই। চিরদিনই তোমার সঙ্গিনী, চিরদিনের জীবন সঙ্গিনী। রোমান্টিক সঙের মৌসুম চলছে আমার মনে হচ্ছে, কারণ হাবিবাদী স্যারেরও নতুন গান রোমান্টিক সং, এই ইমরান ভাই তো বেরোচ্ছে ব্যাক টু ব্যাক রোমান্টিক সং। আসিফ আকবর স্যারও পিছিয়ে নেই আর কি। কিন্তু আসিফ আকবর স্যারের গানের টাইপটা একটু অন্যরকম, একটু বেশি 90s এর গান, 90s এর গানগুলো যেরকম শুনেছো তো, হতো soft আর অনেক slow। তো হ্যাঁ স্লো মোশনে হ্যাঁ, ওরকম টাইপ, rhythm এ হ্যাঁ যেরকম হতো। একদম। তো ওই রকম টাইপ অফ লিরিক্সটাও ওরকমই, লিরিক্সটা সুন্দর আর লিরিক্সটাও ওরকম, আর লিরিক্সটা গাওয়াটা স্টাইলটাও ওরকম আলাদা। হ্যাঁ, মনে শুনে মনে হচ্ছে আর একটা 90s এর গান শুনছি, একদম এরকম একটা ফিল আসছে আমার এরকম মনে হলো শুনে। তবে একটা জিনিস কি যেন বলতে চাইছিলাম ভুলে গেলাম, যাই হোক বাদ দাও। হ্যাঁ, বলছিলাম যে এত সুন্দর একটা প্রেমিক, মানে নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য এত সুন্দর একটা গান উপহার করেছে আসিফ আকবর স্যার। অবভিয়াসলি এত সুন্দর একটা গান, রোমান্টিক সং বলে কথা, তো কমেন্ট বক্সে তো কমেন্ট করতে তোমরা ছেড়ো না, কমেন্ট অবশ্যই করে যাও শেয়ার করো তোমাদের কেমন লেগেছে গানটা, আর প্রিয় মানুষকে শুনিয়েছো কিনা গানটা। হ্যাঁ, হ্যাঁ সেটাই। তোমাদের নন্দিনী কে, মানে তোমাদের নন্দিনী কে, মানে শুনিয়েছো কিনা এটাই বলতে চাইছি। একদম মানে তোমাদের নন্দিনীকে শুনিয়েছো কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর শেয়ার করো বেশি বেশি করে আমাদের ভিডিওটা, যাতে অনেকে যারা দেখেনি আমাদের ভিডিও বা আমাদের এই চ্যানেলের ব্যাপারে এখনো সেভাবে জানে না যে আমরা এই চ্যানেলটাতে রিয়াকশন দিচ্ছি গানের ওপর বা অন্য ভিডিওর ওপরে, তাদের কাছে যাবে ভিডিওটা। তো আর একটা কথা স্পেশালি বলতে চাই, ব্লগ চ্যানেলে এসে তোমরা গান সাজেস্ট করছো, অন্য কিছু সাজেস্ট করছো, করো, আমার তাতে কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। ভিডিওটা দেখো, ব্লগটা দেখো, দেখে কমেন্ট করো, মানে ব্লগটা দেখার পর তুমি অন্য কিছু কমেন্ট করতে পারো, ব্লগ রিলেটেডও কমেন্ট করতে পারো, একটা ব্লগ রিলেটেড কিছু কমেন্ট করো অন্ততপক্ষে, যে কেমন লাগছে আমাদের ব্লগ চ্যানেলেও শেয়ার করো সবার মধ্যে, যাতে সবাই আমাদের ব্লগ চ্যানেলেও ইন্টারেস্ট পায়, সবাই আসে আমাদের সাথে জয়েন করে, ফ্যামিলি মেম্বার বাড়ে আসলে। টোটালি 3টে চ্যানেল মিলিয়ে আমাদের একটা ফ্যামিলি, যত সাবস্ক্রাইবার টোটাল একটা ফ্যামিলি আমাদের। আর ব্লগ চ্যানেলটার উপরে খাটার একটাই কারণ, যাতে আমরা চাই যে আমরা ইন ফিউচার ট্যুর করব, তো সেই ট্যুরের জন্য তো লোক লাগবে, মানে কারা দেখবে সেটাই, এক্স্যাক্টলি। তো যাই হোক, করো, অবশ্যই ব্লগটা পুরো দেখো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।